আসসালামু আলাইকুম এভরিয়ান। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এইটা ছিল একটা দাওয়াত ব্লগ। সেটা ছিল ঈদের ৩ দিন পর, যেটা আমরা গিয়েছিলাম গাজীপুর থেকে গফরগাঁও, মানে আমার বাবার বাড়ি থেকে সেই গফরগাঁও আমার মামির বোনের বাসায়, তার মেয়ের বিয়ের জন্য, মানে মামির ভাগ্নির বিয়ের জন্য। সেখান থেকে দাওয়াত দিয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুর টু ময়মনসিংহ রাস্তা। আর এইখানে এই যে শালবন ছিল, যেটা ন্যাশনাল পার্ক নামে, বাংলাদেশের ন্যাশনাল পার্ক নামে পরিচিত, সেটা আমাদের গাজীপুরেই, সেটাও দেখা যাচ্ছিলো পুরোই সবুজ আর সবুজ। তারপর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে ফুলে ফুলে ভরা ছিল, এই গাছগুলো কিন্তু সেই গাছগুলো এখন আর সেরকম নাই, বাট তারপরেও কিছুটা আছে। তো দেখলাম, একটু ভিডিও করলাম। তারপর যে রাস্তা গুগল ম্যাপে আমার ভাই খুঁজে খুঁজে রাস্তা বের করছিল, দেখেন এদিকে বাড়িটা কিন্তু সেই সুন্দর, মানে পানির সাইডে বাড়ি, দেখতেই কিন্তু সুন্দর লাগছিল। মানে কে করেছে আল্লাহ তালাই জানে, তবে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর রাস্তাটা খুব একটা বড় ছিল না, মানে দুইটা, একটা সিএনজি আর একটা প্রাইভেট কার বা মাইক্রো, দুইটা একসাথে যেতে পারবে এরকম আর কি। তো কিন্তু আমার কিন্তু ভয় লাগছিল রাস্তার ইয়াটা দেখে, দুই পাশেই পানি ছিল। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকটা সময় গাড়ি চালানোর পর পৌঁছে যাই সেখানে। তো একটা বিয়েবাড়ি গেট দেখে আমরা ভেবেছি যে সেটাই হয়তো বা বাড়ি। তারপর আমার মামিকে ফোন দেওয়া হয়, তো আমার মামি বললো না, আর একটু সামনে যেতে হবে। তারপর আবার গেল কতটুকু যাওয়ার পরে এই তো আমরা পৌঁছে গিয়েছি সেখানে। তো সেখানে যাওয়ার পর অল্প কিছুক্ষণ বসে আমরা একটু শরবত খেয়ে তারপর খেতে বসে যাই। যেহেতু গ্রামের বিয়ে, খুব একটা মানুষ না, বেশি না আর কি। আর গরম ছিল সেদিন প্রচণ্ড, ঈদের পর তো প্রচণ্ড গরম ছিল, ওই দিনও প্রচণ্ড গরম ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমার হাজব্যান্ড আবার বড় একটা হার নিয়েছিল, সেটাও একটু দেখাচ্ছিল আমাকে, আমি ভিডিও করলাম, সেটা আমার বোনকে দেখাবো আর কি। আর খাওয়া দাওয়া মাসাল্লাহ ভালোই ছিল। ওনাদের নিজের গরু দিয়ে রান্নাটা করা হয়, গরু মাংসটা, ওটা অনেক মজা ছিল। আর এই তো এটা ছিল বড় মেয়ে। তারপরে হচ্ছে আর একটা মেয়েকেও দেখাবো, ছোট মেয়ে, মানে দুই বোনের বিয়ে একসাথে হচ্ছিল। বড় মেয়েটা যেটা ফার্স্টে দেখালাম, ও কিন্তু কথা বলতে পারে না, কিন্তু বুঝে সব, এবং নাকি অনেক কাজের, অনেকই সব কাজ পারে। তো এই আর কি, দুই বোনকে একসাথেই বিয়ে দিয়ে দিচ্ছিলো, বয়স কিন্তু খুব বেশি না। আর এটা কিন্তু মাটির বাড়ি ছিল চারপাশেই, এই পাশে একটা গোয়াল ঘরও ছিল। দেখতে কিন্তু ভালোই লাগছিল, সেই আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিলো। মানে আমরা যখন ছোটো ছিলাম, আমাদের গ্রামটা এইরকমই ছিল, সবার মাটির ঘর ছিল, সবার একটা গোয়াল ঘর ছিল, পুকুর ছিল, সেই রকম অনেকটা ফিল আসছিল। তো বেশিক্ষণ আমরা দেরি করিনি, যেহেতু অনেক গরম ছিল আর মানুষজন ছিল, সো আমরা বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরেই। খাওয়া দাওয়া সেরে আধা ঘন্টার মতো বসে থেকে তারপরে, এটা আবার একটা স্কুল ছিল, বেরিয়ে পড়ি আর কি সবাই। গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার এক কাজিন আর আমার আম্মা। এখানে মসজিদ ছিল, আর এই পুকুরটা দেখে আমার ইচ্ছে হচ্ছিল বসি নিয়ে বসে পড়ি মাছ ধরার জন্য। এটা একটা মসজিদ, এই যে টিনের বেড়া, আগে আমাদের ছিল আমাদের এলাকাতে, বাট এখন তো আমাদেরগুলো দালান কোঠা হয়ে গিয়েছে। তো যেহেতু এটা অনেক ভিতরে, গ্রামের ভিতরে, সো এরকম। এই তো আমার নানু দাঁড়িয়েছিল, আমাদেরকে বিদায় দিচ্ছিল। উনিও গিয়েছিল আমার মামির সাথে, উনি আগেই চলে গিয়েছিল। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি রওনা দিই আল্লাহর নামে। আমার ভাই গাড়ি চালাচ্ছিল, রাস্তাঘাট মোটামুটি ফ্রি, আর এই রাস্তাটা তো মানে মানুষজন তেমন না, ও আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এই দিকে এবার দেখলাম ধান কাটা শেষ, মানে ধান কাটা শেষ করে ধান তুলে রেখেছে, এটা মেবি রাইস মিল একটা। এই পাশ দিয়েও পুরাটা ধান ক্ষেত, ধান কাটা শেষ, পুরা মাঠ খালি। আর এখানে এই পাখিটা উঠছিল, এটা পাখি ছিল না কবুতর ছিল আমার ঠিক মনে নেই। তো আমি একটু ভিডিও করছি, আমি পুরাটা সময় ওই এলাকাতে যখন ছিলাম আর কি, রাস্তা দিয়ে আমি শুধু বাহিরেই দেখেছি। এইদিকে পানি ছিল, প্রচুর পানি। পুরাটা কি খাল নাকি নদী আমি সেটাই অবশ্য জানি না, কিন্তু আবার ভাবছিলাম যে এত নীরব, এত শান্ত পরিবেশে মানুষ কিভাবে থাকে, বা কোনো সমস্যা হলে মানুষ কোথায় যায়। ওদের শহরটা বা মেন রোডে আসতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যে যেখানে থেকে অভ্যস্ত, এই দেখেন এদিকে পুরাই জঙ্গল। আমার তো দিনের বেলাই ভয় লাগছিল, রাতের বেলা হলে তো আমি শেষ এমনিতেই। জানি না আপনাদের কার কি ভয় লাগে নাকি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ভালো লাগছিল, বাট এই ভয়ও লাগছিল। আমার ভাই কিন্তু আবার গাড়ি অনেক স্পিডে চালাচ্ছিল, ওকে বলছিলাম যে আরেকটু কম চালাও, বলো ভয় নেই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ভরসা রাখো আমার ওপর, আল্লাহ ভরসা। তারপর আর কি, তারপরে সেখান থেকে এসে রাস্তার ধারে আমার ফুপুর বাসা পড়ে, সেখানে গেলাম। তো এটা ছিল আমার কাজিনের রুম, তো ওর রুমটার সুন্দর করে গোছানো। এই তো আমি একটু ভিডিও করলাম, ওই যে আমার কাজিন ফোনে কথা বলছিল, আর বলছিলাম যে ওর জন্য একটা মেয়ে দেখলেই হবে, মানে বউ আসলেই ও কমপ্লিট আর কি। তো আমার ফুপু আবার নাস্তা নিয়ে আসে, কিছু পিঠা, তারপর সেমাই, কোল্ড ড্রিঙ্কস, পানি। তো আমরা পানিটাই বেশি করে খাই, মানে গরমের মধ্যে আর ভালো লাগছিল, মনে হচ্ছে পানিই খাই, শুধু পানিই খাই। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি বের হই সেখান থেকে। তো বের হওয়ার সময় দেখি আমার পুকুর বাসার সামনেই একটা বিড়াল ছিল, এই যে কিউটি পাইটা, ওকে একটু দেখলাম, ওর একটু ভিডিও করলাম, ওর সাথে একটু কথা বললাম।
তারপর বেরিয়ে পড়েছিলাম আবার। আর দিনে দিনেই আমরা চলে আসি বাসায় আর কি, খুব একটা সময় দেরি করিনি। গরমে মানে ভালোই লাগছিল না, এত অস্থির লাগছিল। আমার বাচ্চাটাও মানে গরমে ও থাকতে চাচ্ছিল না কোথাও। তো এই তো এভাবেই চলে আসি বাসায়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এইটা আমাদের গাজীপুর।